তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, তোমাদের আশীর্বাদে ঠিকঠাক চলছে। এই যে রেসিপিটা দেখেছো, এটা হচ্ছে একদম মায়াপুরি স্কনের তরকারি। এটা সবজিটা সেই রান্না করব। এটা এটা কিভাবে রান্নাটা করব, ময়দার একটা রেসিপি কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটাকে, স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। এই যে রুল ময়দাটা আমি মেখে নিয়েছিলাম ভালো করে। মেখে নিয়ে পরে ভালো করে ধুয়ে নিলাম 3-4 বার জল দিয়ে দিয়ে একদম অল্প হয়ে গেল। আর এবারে ওটার জন্য নিয়েছি আলু নিয়েছি। আর মশলা উপকরণ কী কী লাগবে: শুকনো লঙ্কা, তারপরে 2টো কাজু, তারপরে জিরা, আদা, চালমগজ, আর একটু সর্ষে আর টমেটো নিয়েছি। এই উপকরণগুলো নিয়েছি। আর এদিকে লিচিগুলো আমি একদম ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি মানে ওই টুকরোগুলো ময়দার দিয়ে। এত সুন্দর ফুলছে কি বলবো, খুবই সুন্দর ফুলছে। এটা মায়াপুরের একদম বলো খুব বিখ্যাত, ভাইরাল। সেটা দেখেছি আমি ফোনে দেখে শিখেই করেছি। আজকে আমি প্রথম করলাম। তো রান্নাটা কতটা ভালো হবে ঠিক জানি না, তবে ছেলে বললো একটু ভালো হয়েছে, মা খুব সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, আজকে শনিবার, ওর জন্য নিরামিষ রেসিপিটা করেছি। দিয়ে তেলের মধ্যে জিরাটা দিয়ে দিলাম আমরা আলুটা দিয়ে বেশ লাল লাল করে ভাজবো। ভাজার পর মশলাটা পেস্ট করে নেব। যে মশলাটা জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম, দিয়ে আলুটা লাল লাল একটু হয়ে এসছে, ভালো করে ভাজলে তারপরে লবণ দিয়ে দিলাম। তাহলে লবণটা এবার আলুর মধ্যে ঢুকে যাবে। দিয়ে এবার লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু আরেকবার একটু আমার রেসিপিটা যদি ভুল হয়ে থাকে, তোমরা কিন্তু জেনে থাকো, আমাকে এসএমএসে ভুলটা অবশ্যই ধরিয়ে দিবে, ঠিক আছে? আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখতে পাচ্ছ এবার কষা হয়ে এসছে, এবার তেল ছেড়ে দিয়েছে। যখনই মশলায় তেল ছেড়ে দিবে তখনই জলটা দেব। আর একটু কষা পরে দিবে। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কালারটা তেল ছেড়ে হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিব। জলটা দেওয়ার পরে তখন আর একটু নেড়ির মধ্যে জলটা দেব। জলটা দিলে এবার কালারটা কেমন হবে দেখা যাক। এবার এই জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নাড়ার পর তখন আর একটু ফুটবে। না ফুটার আগেই এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার ফুটার আগে দিয়ে দিলাম, দেখি আর একদম টোপা টোপা হয়ে আছে, কী সুন্দর টোপা টোপা হয়ে আছে। একদম মনে হচ্ছে ফুচকা, দেখে মনে হচ্ছে। একদম অল্প একটু দিলেই মানে ফুলে যাচ্ছিলো, এত সুন্দর লাগছিলো। একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে দিয়ে ভালো করে নামিয়ে নেবো। আজকে তো নিরামিষ, তো ঘিটা নেই বাড়িতে, ওর জন্য তো ঘিটা দিতে পারিনি। নিরামিষই করেছি গরম মশলা দিয়ে। তো ঘি দিয়ে নি। তো আমার রেসিপিটা এখানে শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে। কালারটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটু পেজটা ফলো করে দিবে, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, এই যে এটাই আমার এখানে সমাপ্ত, ঠিক আছে? দিয়ে এবার ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো। তো এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা।